ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের দিন কি করেছিলাম? এর আগের দিন যে থার্ড ইকুয়েশন যেটা ছিল সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, ওর দুটো ওয়েতে প্রুফ করেছিলাম। জাস্ট একটা ওয়েতে প্রুফ বাকি আছে, সেই প্রুফটা আজকে করিয়ে দিই। কারণ আমার ক্লাসগুলো জেনারেলি স্যার ম্যাডামদের থেকে একটু কম টাইমে হয়, কিছু বিশেষ কারণের জন্য। যাই হোক, সেই প্রুফটা করিয়ে দিই। এটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এটা হলো কি প্রুফ বাই। ওকে, আবারও বলছি, কেউ ভেবো না যে এগুলো প্রুফ করাচ্ছি মানে এই প্রুফ গুলোই সবার পরীক্ষায় আসবে, একদমই নয়। এই প্রুফ গুলো আসতেও পারে বা নাও আসতে পারে, কিন্তু সব কটা ওয়ে জেনে রাখা ভালো, সব কটা পদ্ধতি জেনে রাখা ভালো। তাহলে কি আমরা এখানে একটা কি করব, ভেলোসিটি টাইম ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউ কমা জিরো, ফাইনাল ভেলোসিটি কত, ভি কমা টি। হলো? তাহলে আমরা যেটা করব সেটা হলো, আমরা এখান থেকে বের করব হলো ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানেটা কি? ডিসপ্লেসমেন্ট মানেটা হলো এরিয়া অফ ভেলোসিটি টাইম গ্রাফ। ওকে, নাম টাম দাও, এ বি সি ডি। তাহলে এখানে কি হলো, এটার ভ্যালু কি হয়ে যাবে, এটা হবে এরিয়া অফ এবিসিডি। ঠিক আছে, এবিসিডির এরিয়া কি হবে, এটা একটা ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া কি হয়, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড এবি প্লাস ডিসি ইন্টু তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিসি। ওকে, তাহলে হাফ, হোয়াট ইজ দিস এবি রিপ্রেজেন্ট, দিস এবি রিপ্রেজেন্ট দ্য ওয়াই কোঅর্ডিনেট। ও, দিস ইজ 0, ইউ, সরি আমি এটা ভুল লিখেছিলাম, এন্ড দিস ইজ টি, এটা আমি ভুল লিখেছিলাম। These AB represent the y coordinate value of this point. তাহলে এর y coordinate value কি আছে, u, and this DC represent the y coordinate value of this D point. তাহলে এর ভ্যালু কি হবে b। আর এই যে b আর c, এইটা কি হবে, টাইম। তাহলে আমরা কি জানি, from first equation we get v equal to u plus at, তার মানে কি v minus u is equal to at। তাহলে v minus u by a সমান সমান কি হয়ে যাবে, t। তাহলে আমরা t এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে এখানে কি পাবো, হাফ u plus v divided by v minus u by a। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কি হলো, সেই একই, মানে আলটিমেটলি যখনই আমরা প্রুফ করব এই টি এর ভ্যালুকে কাজে লাগাতে হবে, আগে সেই এই জায়গাটা আনতে হবে। এখানে আমাদের এই ইকুয়েশনে টি নেই মানে টিটাকে রিপ্লেস করতে হবে, সে তুমি যেভাবে করো না কেন, সে গ্রাফ দিয়ে করো, সে অ্যালজেব্রিক মেথডে করো, সে মানে ইন্টিগ্রেশন ইউজ করে করো, ওই সব জায়গায় টিটাকে আগে সরিয়ে দিতে হবে, বা টি এর ভ্যালুটা কোনো না কোনো জায়গায় রিপ্লেস করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এবার ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে হাফ, এটাকে লিখে দিই ভি প্লাস ইউ, এটাকে লিখে দিই ভি মাইনাস ইউ বাই এ। এগুলো কি সব ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট আমরা কি দিয়ে ডিনোট করি, এস। ঠিক আছে, এই সব প্রুফ গুলো করার সময় কিন্তু এস কাকে বলে, এ কাকে বলে, এসব কিছু লেখার দরকার নেই, সবাই জানে। তোমরা যখন 11-এ পড়ছো দেখবে এস মানে ডিসপ্লেসমেন্ট, এ মানে তোমার অ্যাক্সিলারেশন, ভি মানে ইনিশিয়াল ভেলোসিটি, ইউ মানে ভি মানে ফাইনাল ভেলোসিটি, ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি, এগুলো সবাই জানে। এসব আর আলাদা আলাদা করে এক্সপ্লেন করার কিছু নেই, ঠিক আছে, মনে রেখো। যাই হোক, এবার টু আর এটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে টু এস এ এর ভ্যালু কি হবে, ভি প্লাস ইউ মাইনাস ইউ। তাহলে এখানে কি হয়ে যাবে, টু এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ইউটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে ইউ স্কোয়ার প্লাস টু এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, হয়ে গেল প্রুফ।
ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এর গল্প শেষ, যা প্রুফ করা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা যে ইকুয়েশন ছিল সেটা হচ্ছে এস এন ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ব্র্যাকেটের মধ্যে 2n মাইনাস 1। এবার প্রথম প্রশ্ন তোমাদের যেটা হবে, এস এন মেসেন কোত্থেকে এলো, কি এলো না এলো, দুটো তিনটে ভিডিও আগে করিয়েছিলাম, মনে তো আছে বলে মনে হয়নি, যাই হোক ভিডিওগুলো একবার দেখে নিও, আগের ভিডিও সেটা বলে। 4 নম্বর ইকুয়েশনটা হলো এস এন ইজ ইকুয়াল টু ইউ প্লাস 1/2a ব্র্যাকেটের মধ্যে 2n মাইনাস 1। What is this Sn represent? This Sn represent the displacement of nth second। ব্যাপারটা কি, ধরে নাও যে কোন একটা বডি মুভ করছে 10 সেকেন্ডে, মানে 10th সেকেন্ডে তার ডিসপ্লেসমেন্ট কত, এটার মানে হলো সেই বডিটা 9 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে কতটা ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স কভার করেছে, অন্য কিছু নয়। 10th সেকেন্ডটা মানে 9 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে ডিস্টেন্স। যদি বলতো 15 সেকেন্ড মানে কত, 14 সেকেন্ডে কতটা গেল, 15 সেকেন্ডে কতটা গেল, এদের মধ্যে ডিস্টেন্স। আমাদের এখানে কি বলেছে nth সেকেন্ড, তাহলে nth সেকেন্ড মানে কত, n মাইনাস 1 সেকেন্ড আর n সেকেন্ডের মধ্যে যতটা ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স আছে সেটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা প্রুফ কি করে করব, এস এন ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট n সেকেন্ডে আর n মাইনাস 1 সেকেন্ডের মধ্যে, যে n মাইনাস 1 সেকেন্ড আর n সেকেন্ডের মধ্যে যতটা ডিসপ্লেসমেন্ট কভার হয়েছে তাদের মাইনাস। তাহলে এস এন এর ভ্যালুটা কি, n যদি নিই তাহলে কি হবে, ইউটি মানে ইউ এখানে হয়ে যাবে n প্লাস হাফ এ n স্কোয়ার মাইনাস ইউ ব্র্যাকেটের মধ্যে n মাইনাস 1 প্লাস হাফ এ n মাইনাস 1 এর। তাহলে এবার ভ্যালু ট্যালু গুলো বসানো যাক, un প্লাস হাফ এ n স্কোয়ার মাইনাস un মাইনাস ইউ প্লাস হাফ এ, আমরা এখানে যদি ব্র্যাকেট দিই কি পাবো, n স্কোয়ার মাইনাস 2n। বোঝা গেল? তাহলে এবার ব্র্যাকেটটাকে তুলে দাও, sn ইজ ইকুয়াল টু কি আসবে, un প্লাস 1/2a n স্কোয়ার মাইনাস un প্লাস ইউ মাইনাস 1/2a n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1। ওকে, আমরা কি পাচ্ছি, sn is equal to un plus 1/2n square minus un plus u minus half a n square plus 1/2a into 2n minus 1/2। তাহলে this un ক্যান্সেল হয়ে গেল, হাফ a n স্কয়ার এটা ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে কি পড়ে রইলো, sn এর ভ্যালু পড়ে রইলো প্রথমত হচ্ছে u প্লাস, আমি এখান থেকে যদি 1/2 এটাকে কমন নিয়ে নিই তাহলে কি করতে হবে, 2n minus 1। This is the value of the displacement at nth second। ওকে, এরপরে আমরা যেটা করব, এগুলো তো সব তোমরা জানো, আমি কি করছিলাম যে অ্যাক্সিলারেটরি মোশনের জন্য ইকুয়েশন গুলো বের করলাম। এরপরে কি করবে, এরপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিটারডেটরি মোশনের জন্য কি হবে। যদি তোমাদের বলে যে ইউনিফর্ম রিটারডেশন হচ্ছে, তাহলে ইউনিফর্ম রিটারডেশনের জন্য ইকুয়েশন গুলো কিছু করবে না,
তোমরা যে এ পেয়েছিলে এটাকে রিপ্লেস করে দেবে মাইনাস এ দিয়ে, নর্মাল ব্যাপার। তাহলে ফার্স্ট ইকুয়েশন কি হয়ে যাবে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। সেকেন্ড ইকুয়েশন কি হয়ে যাবে, এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। থার্ড ইকুয়েশন কি হয়ে যাবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এস। ব্যাস, ফোর্থ ইকুয়েশন লেখার দরকার নেই, লিখতে পারো, নো প্রবলেম। আর এরপরে যদি তোমাদের বলে যে গ্র্যাভিটেশনের জন্য আমাদের ইকুয়েশন গুলো কি হবে, এখানেও নর্মাল ব্যাপার। তোমরা কি করে বলো তো, এই যে এটাকে রিপ্লেস করে দাও জি দিয়ে, ঠিক আছে। এটা গ্র্যাভিটেশন কখন, যখন মোশনটা ডাউনওয়ার্ড হচ্ছে, মানে গ্র্যাভিটির জন্য একটা অবজেক্ট যখন উপর থেকে নিচে পড়ছে। তাহলে ইকুয়েশন গুলো কি হবে, ফার্স্ট ইকুয়েশন ভি ইজ ইকুয়াল টু জি প্লাস জিটি। সেকেন্ড ইকুয়েশন এস, ও এখানে আরেকটা জিনিস, এসটাকে আমাদের রিপ্লেস করতে এইচ দিয়ে, কারণ একটা হাইট কভার করছে, তো আমরা এইচ দিয়ে জায়গায় রিপ্রেজেন্ট করি। তাহলে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, and number 3 is equal to v square is equal to u square minus plus 2gh। এরপরে আবার আরেকটা জিনিস, গ্র্যাভিটেশনের জন্য কখন কোন গ্র্যাভিটেশনের জন্য যখন গ্র্যাভিটেশনের এগেইনস্টে একটা অবজেক্ট উপরে উঠছে। দিস ইজ সিম্পল, এটাকে রিপ্রেজেন্ট করো মাইনাস জি দিয়ে, এসটাকে রিপ্রেজেন্ট করো এইচ দিয়ে। তাহলে ফার্স্ট ইকুয়েশন হয়ে গেল v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। সেকেন্ড ইকুয়েশন হয়ে গেল h is equal to ut minus half gt square, and the third equation will be become v square equal to u square minus 2gh। বোঝা গেল, বুঝতে পেরেছো? চলো নেক্সট দিন অঙ্ক করবো, আজকের জন্য